আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, গাড়ি বা মোটরসাইকেলের। যে বিষয়টি হচ্ছে আপনার ওয়াক্স আর পলিশ। ওয়াক্স পলিশ সিস্টেমটা আমরা মনে করি যে ওয়াক্স আর পলিশ সিস্টেমটা একই রকমের। কিন্তু আসলে না, যারা কার বা গাড়ি ইউজ করে বা ব্যবহার করে তারা জানে যে গাড়ির পেইন্টের জন্য যে পলিশগুলো ব্যবহার করা হইতেছে এগুলো হচ্ছে পলিশ সিস্টেম। ওই পেইন্টের গ্লোসি বা আরো গ্লোস মানে শোরুম লুক কন্টিনিউ করার জন্য প্রতিনিয়তই দেখা যায় ১ মাস, ২ মাস, ৩ মাস ইউসেজের উপর ভিত্তি করে এই পলিশ সিস্টেমটি ব্যবহার করা হয়। এটা মেশিন দিয়ে বুফিং বা হাতেও করা যায়। তো এই সিস্টেমটা হচ্ছে পলিশিং সিস্টেম। আর গাড়ির যে ইন্টেরিয়র, যে ড্যাশবোর্ড, সিট কভার, সিট, তারপর চাকা, এই সিস্টেমগুলো প্লাস্টিক পার্ট, এই সিস্টেমগুলোর জন্য যেই পলিশিং সিস্টেমটা ব্যবহার করা হয় এটা হচ্ছে ওয়াক্স সিস্টেম। তো এই ওয়াক্স আর পলিশ সিস্টেম দুটাই ডিফারেন্ট, মানে আলাদা। তো আমরা যারা বাইক ইউজ করি তারা এই জিনিসটা খেয়াল করি না। আমরা কি করি যে আমাদের যে সাধারণ ওয়াক্স সিস্টেম যা স্প্রে করা যায় অতি সহজে লিকুইড, তা দিয়েই আমাদের প্লাস্টিক পার্ট, নন পেইন্ট পার্ট এবং পেইন্ট পার্ট, যে টপ কোট ক্লিয়ার কোটের যে পার্টটা আছে তাও ব্যবহার করতেছি। কিন্তু এতে করে পেইন্টটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ধীরে ধীরে এটা যদি কন্টিনিউ করা হয় তাহলে একসময় এর আসল যে পেইন্টের গ্লুসি ভাবটা যা পলিশ সিস্টেমের মাধ্যমে পুনরায় একটা নতুন লুক বা শোরুম লুক প্রদান করে, এই লুকটা দিবে না। আপনার ওই লিকুইড বা ইনস্ট্যান্ট পলিশ উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তখন আর ওই ইনস্ট্যান্ট পলিশ ব্যতীত ওই রংটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে। তো আমরা খেয়াল করব যে আমাদের বাইকটি যখনই ওয়াশ বা পলিশ করাই, তো তখন যেন আমরা ওয়াশ আর পলিশ ২ টা সিস্টেম ডিফাইন করে তারপর যেন ইউজ করি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।